শুধু ভাইরাল ভিডিও নয়, আরিয়াদহে ত্রাস, জয়ন্ত সিং এর হোয়াইট হাউস ঘিরেও দানা বেঁধেছে বিতর্ক। প্ল্যান ছাড়াই তৈরি হয়েছে জয়ন্তর আরিয়াদহের মৌসুমী মোড়ের এই প্রাসাদ। কামারহাটি পুরসভার চেয়ারম্যানই বলে দিয়েছেন বাড়িটা বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এখন প্রশ্ন উঠছে, জয়ন্তর প্রাসাদ কি ভাঙবে পুরসভা বা প্রশাসন? আরিয়াদহেও কি চলবে বুলডোজার, নাকি ফুটপাতে গরিবের দোকান ভেঙেই ক্ষান্ত থাকবে এই প্রশাসন? জয়ন্তর বেআইনি প্রাসাদ দিব্যি দাঁড়িয়ে থাকবে। পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যাই হোক, জমির দাগ আমরা পেয়ে গেছি, আমরা ম্যাপ দেখে পেয়ে গেছি, আমার অফিসার গিয়েছিল। এইবার জমিটা কার, সেই জমিটা কালকে আমরা নাম জেনে যাব। 1, 2, যেটা বাড়িটা হয়েছে সেই বাড়িটার আমাদের কাছে তথ্য নেই, আমরা কোনো প্ল্যান দিইনি বা আমাদের থেকে কোনো অনুমোদন করানোর প্রশ্নই নেই। প্ল্যান না হলে অনুমোদন কী করা হবে, এই অবস্থায় আমি জানি এবং সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। এর আগে নিশ্চয়ই আপনি দেখেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল নয়ডা টুইন টাওয়ার। কতটা কড়া হওয়া যায় আদালত দেখিয়ে দিয়েছিল। বাংলার প্রশাসন কি পারবে? মুখ্যমন্ত্রী বলেছিলেন একটা কাক মেরে ঝুলিয়ে দিতে হয়। প্রশাসনের কাছে সেই সুযোগ তো রয়েছে, পারবে কি প্রশাসন? চেয়ারম্যান কোন মেয়রের কোন ক্ষমতা আছে? চেয়ারম্যান বেআইনির বিরুদ্ধে কথা বলতে গেলে চেয়ারম্যানের পদ চলে যাবে। দেখলাম জয়ন্ত সিং এর এই অট্টালিকার ছবি, অবাক হলাম। এরকমই তো অট্টালিকা, এখানেও যিনি ধরা পড়ছেন তার অট্টালিকা কম বড় না। তৃণমূল নেতাদের জন্য প্ল্যান না, প্ল্যান সাধারণ নাগরিকদের জন্য। সেখানেও আপনি যদি প্ল্যানে বেআইনি করেন কোনো অসুবিধা নেই, টাকা দিলে দিদির সরকার নেচে নেচে আপনাকে বেআইনি প্ল্যানে কাজ করতে দেবে। বেআইনি বলে এখানে কোনো কিছুই নেই, এখানে বেআইনিটাই আইন। এদের শেখ শাহজাহান সম্পদ, তাদের কাছে জয়ন্তর মতন এরা হচ্ছে রত্ন। আলাপন বন্দ্যোপাধ্যায় এবং এডিজি ল অ্যান্ড অর্ডার প্রেস কনফারেন্স করে বলেছেন যে তিনি একজন সিরিয়াল অফেন্ডার। 2016 সাল থেকে 5টা কেসে তাকে 5 বার অ্যারেস্ট করা হয়েছে। 2023 সালে তাকে অ্যারেস্ট করার পর বন্ডে তাকে ছাড়া হয়েছিল। সে আবার বন্ডের নিয়ম মানেনি, তাকে আবার তার বিরুদ্ধে আবার পদক্ষেপ নেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সাথে যোগ থাকা সত্ত্বেও তাকে তৃণমূলের প্রশাসন রেহাই করেনি। এটা তৃণমূলই পারে, এটা বিজেপির কোনো রাজ্যে এই জিনিস আপনি দেখাতে পারবেন না। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দেওয়ার পরেই রাতারাতি উচ্ছেদে নেমে পড়তে দেখা গিয়েছিল পুলিশ প্রশাসনকে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল দোকান, গুমটি। পায়ে ধরে কান্নাকাটি করেও সেদিন কিন্তু রেহাই মেলেনি। বাচ্চা আছে, তাহলে আমার কে দেখবে? এখন কে দেখবে বলুন? আমার দোকান রাখলে আমার দোকানটা তুলে নিয়ে যাচ্ছে। দেখুন এতগুলো লোকের, আমারও পানগুন্দির ছোট দোকান, দেখুন বলছি সরিয়ে দিচ্ছি, জোর জবরদস্তি তুলে নিল পুলিশে। গরিবটাকে পেটে লাত মেরেছে, এটা ঠিক হচ্ছে না, এটা খুব খারাপ হচ্ছে। বুলডোজার না হচ্ছে, পুরো গরিবকে পুরো মেরে দিলে এটা ঠিক? এই গরিব গুরব দিন আনা দিন খাওয়া মানুষগুলোর এক ছিলতে রোজগারের জায়গা ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। আর জায়েন্টের শ্বেতপ্রাসাদ তা দিব্যি দাঁড়িয়ে। প্রশাসন কি নরমের জম আর শক্তের ভক্ত? এই প্রশ্ন তো উঠবেই। আরিয়াদহে জয়ন্তের হোয়াইট হাউস, এই প্রাসাদের খোঁজ প্রথম আপনাকে দিয়েছিল টিভি 9 বাংলা। বাইরে থেকে প্রাসাদের বৈভব আপনাদের দেখিয়েছিলাম আমরাই। এবার জয়ন্তর হোয়াইট হাউসের অন্দরে আমাদের প্রতিনিধি টিভি 9 বাংলা সুপার এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন। যেহেতু এই বাড়ির কোনো রকম প্ল্যান নেই, আমি পুকুরের পাড় সংলগ্ন এলাকা দেখতে এসেছিলাম। সেই পুকুরের পাড় সংলগ্ন এলাকায় দেখতে এসে তো বুঝতে পারলাম যে রীতিমতো কতটা অংশ, পুকুরের কতটা অংশ দখল করে নেওয়া হয়েছে, যেটা কিন্তু বেআইনি। কারণ পাশের বাড়িগুলোই যদি দেখা যায় তাহলে কিন্তু পুকুর থেকে অনেকটা অংশ, পুকুর পাড় থেকে অনেকটা অংশ তারা ছেড়ে দিয়ে রীতিমতো কাজ করছে। আর এই মুহূর্তে আমি বাড়ির ভিতরে পৌঁছে গিয়েছি। ওই যে বললাম যে বাড়ির ভিতরে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। জানি না এখনো পর্যন্ত সেই সিসি ক্যামেরাগুলো অ্যাক্টিভ রয়েছে কিনা, কিন্তু এই জায়গাগুলোতেই প্রশ্ন উঠছে
এই যে এখানে একটা বিলাসবহুল বাইক রাখা আছে, এখানে একটা বিলাসবহুল গাড়ি রাখা আছে, যে গাড়িতে প্রায়শই জয়ন্ত সিংকে দেখা যায় এবং সোশ্যাল মিডিয়া সার্চ করে দেখলে দেখা যাবে যে জয়ন্ত সিংয়ের এই গাড়িতে প্রচুর ছবি রয়েছে। এই বাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং এই বাড়িতে পর্দা রীতিমতো টাঙানো রয়েছে এবং ছবিটা দেখি অন্তত পরিষ্কার যে এই বাড়িতে কিন্তু লোক থাকা শুরু করে দিয়েছিল, কিন্তু এই খবর প্রকাশ্যে আসার পর থেকে এই বাড়ি রীতিমতো ফাঁকা করে দিয়ে যাওয়া হয়েছে এবং সেই জায়গাতে জয়ন্ত সিংয়ের পরিবারের সদস্যরা এখন আপত্তি তুলছেন। তারা এখানে রীতিমতো আজ সকালবেলায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এসে বলতে এসেছিলেন যে এখানে যাতে কোনো রকম কাজ না করা হয়, তবে আমাদের তো সব জায়গায় পৌঁছে যেতে হবে এবং আমরা যেহেতু অ্যাক্সেস পেয়েছি আমরা এই মুহূর্তে আপনাদের সেই হোয়াইট হাউসের ছবি দেখাচ্ছি। সেই হোয়াইট হাউস যে বিলাসবহুল বাড়ি, সেই বিলাসবহুল বাড়ির ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই জয়ন্ত সিং কিভাবে এই বাড়ি করলো, কিভাবে কোনো রকম পারমিশন ছাড়া এই বাড়ি করলো, কিভাবে দিনের পর দিন এখানে কাজ চললো, পুরসভার চেয়ারম্যান কিছু জানতে পারলেন না, পুরসভার প্রশাসনিক আধিকারিকরা কেউ কিছু জানতে পারলেন না এবং কয়েকদিন আগেই এখানে যে অশান্তির অভিযোগ উঠেছিল তখন পুলিশ পর্যন্ত আসে, কেউ কিছু জানতে পারলো না। এটা কখনো হতে পারে? এই প্রশ্নই কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে একটা বড় খবর জানিয়ে রাখি আপনাদের, কেজরির গ্রেপ্তার মামলায় আজ রায় দেবে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্ত রায় দেবেন। ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান কেজরিওয়াল। টানা শুনানির পরে 17 মে রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্ট।